ভিডিওতে যে ফলগুলো দেখতে পারতেছেন বীজগুলা এটা হলো পেঁপে গাছের বীজ, পেঁপের বীজ। তো যাদের হেপাটাইটিস বি ভাইরাস আছে বা লিভার জন্টিস বা কৃমিজনিত সমস্যা আছে, পেটের যে কোনো সমস্যা থাকুক না কেন, ওই পেট ফুলে পেঁপে থাকে, পায়খানা ঠিকমতো হয় না, তো এই পেঁপে বীজের সাহায্যে হেপাটাইটিস বি ভাইরাস একদম সম্পূর্ণ ভালো করতে পারবেন। এটা বহু পরীক্ষিত, আমি বিভিন্ন জায়গায় ট্রাই করেছি। আল্লাহর রহমতে লিভার যদি পরিষ্কার হয়ে যায়, আপনার হেপাটাইটিস বি ভাইরাসটা আর থাকবে না। এমনকি ওই লিভার যে জন্টিস সেটাও ভালো হয়ে যাবে। এমনকি যাদের কৃমি, কোনো মতে কৃমি ভালো হচ্ছে না, সোলাস খাচ্ছেন, অ্যালবেন খাচ্ছেন, বিভিন্ন প্রকারের মেডিসিন খাইতেছেন, কিন্তু আপনার কৃমিজনিত সমস্যাটা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে হেপাটাইটিস বি ভালো করার জন্য আপনারা যে আপনার দেশি পেঁপে আছে, হাইব্রিডটা নেবেন না, দেশি পেঁপে নেবেন, গাছ পাকা পেঁপে। সেখান থেকে আপনারা ওই পেঁপেটা 2টা ফাল্টি করে সেখান থেকে বিচিগুলো সংগ্রহ করবেন। কোনো মতে পানি লাগানো যাবে না। ওই বিচির উপর যে আঁশটা থাকে, ওই আঁশ সহকারে রৌদ্র শুকাবেন, পানি যাতে কোনো মতে না লাগে। রৌদ্র শুকানোর পর আপনারা এটাকে ভালো করে পাউডার তৈরি করবেন, ব্লেন্ডার করে নেন আর শিলপাটা বেটে নেন। এটাকে আপনারা পাউডারে পরিণত করবেন। পাউডারে পরিণত করে সকালে খালি পেটে আপনার ওই চা চামচের যে চামচটা থাকে, হাফ চামচ এরকম অল্প পরিমাণ, হাফ চামচ এরকম সেই পাউডারটা নেবেন এবং ভালো মানের টক দই নেবেন। আর খেয়াল রাখতে হবে যে এটা যে আপনার শুকাইতেছেন বা পাউডার করতেছেন, কোনো মতে যাতে পানি স্পর্শ না পায়। তো টক দই এবং এই পাউডার সকালে খালি পেটে সেবন করবেন। খাওয়ার পর আপনারা 15 থেকে 20 মিনিট কোনো খাবার খাবেন না। আশা করি আল্লাহর রহমতে যদি 1 মাস সেবন করতে পারেন বা 14 দিন সেবন করতে পারেন, হেপাটাইটিস বি ভাইরাস থাকবে না। আপনারা ট্রাই করতে পারেন। অনেকে বলে যে হেপাটাইটিস বি ভাইরাস ভালো হয় না, আমি যে প্রণালীটা বললাম আপনারা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আল্লাহর রহমতে হেপাটাইটিস বি ভাইরাস ভালো হবে। আর যাতে কৃমিজনিত সমস্যা আছে, এই নিয়মে আপনারা এটা শুকিয়ে নেবেন, বিচিগুলা, আর পানি যাতে কোনো মতো না লাগে। আর পেঁপেটা লাগবে অবশ্যই আপনার দেশি পেঁপে, হাইব্রিড পেঁপে হবে না। আর গাছ পাকা পেঁপে লাগবে। প্রতিদিন রাতে 1টা বা 2টা করে এই শুকনা পেঁপের যে বীজটা, আবার বাজার থেকে কিনে বীজ আনবেন না, পেঁপে থেকে আপনারা বীজ সংগ্রহ করবেন। প্রতিদিন রাতে 1 থেকে 2টা বড়া পেটে খেয়ে নেবেন। এবার 14 দিন খেলে যত প্রকারের কৃমি হোক না কেন, সুতা কৃমি, গুঁড়া কৃমি, বড় কৃমি, এটা সম্পূর্ণ ভালো হবে। যাদের আপনার ওই দেখা গেলো জন্ডিস হয়ে গেছে, ওই হেপাটাইটিস বি ভাইরাস যে নিয়মে খাইতে হয়, ঠিক এই নিয়মে খাইলে আপনার ওই জন্ডিসের সমস্যাটাও চলে যাবে। এটা বহু পরীক্ষিত। পেটের সমস্যা, পেটের গোলমাল, পেট বুটবট করে, পায়খানা ঠিকমতো হইতেছে না, তো এটা সাহায্যে আল্লাহর রহমতে আপনারা সারিয়ে তুলতে পারবেন।